নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আজকে আমি চাউমিন বানাবো। তো বন্ধুরা, আমি কিভাবে চাউমিনটি বানাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। দেখুন বন্ধুরা, এইদিকে কড়াই আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে দেখুন একটা 22 টাকা দিয়ে চাউমিনের প্যাকেট নিয়েছি, যে কোনো মুদি দোকানে গেলেই পেয়ে যাবেন। এক প্লেট চাউমিনের দাম বন্ধুরা 80 টাকা, আর এরকম 22 টাকা দিয়ে কিনবেন, ঘর গোষ্ঠী অপরাধ খেয়ে নেবেন। আর দেখুন আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো নুনটা অবশ্যই দেবেন। নুনটা দিয়ে দিলে চাউমিন সেদ্ধর সময় ভিতরে কিন্তু নুনটা লেগে যাবে। আর বাড়িতে বানিয়ে খেলে কিন্তু সঠিকভাবে খাওয়া হয়। অনেক সময় দেখবেন দোকানে বাসি চাউমিনও দিয়ে দিই। এই জলটাকে ভালো করে গরম করে নেব, একদম কষকষা গরম করে নেব। জল খুব ভালো করে গরম করে নিয়েছি। আপনারা চাইলে এতে সাদা তেলও দিতে পারেন, আমি কিন্তু সাদা তেল দিলাম না। দেখুন, আর আমি থালাতে করলাম না, এভাবে একটু ভেঙে দেবো। দেখুন, এবারে দিয়ে দেবো। আর আমি আজকে কিন্তু বন্ধুরা যে চাউমিনটা বানাবো, এই শীতের অনেক রকম সবজি দিয়েই বানাবো আজকে। খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। সব সময় কিন্তু যে দোকানেই খেতে ভালো লাগে এমনটা না বন্ধুরা, বাড়িতেও যত্ন সহকারে বানালে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে একটু হাত দিয়ে ভেঙে দেবো, আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে। দেখুন ভালো করে একদমই জলে ডুবিয়ে নিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। অনেকেই বলেন চাউমিন কিন্তু জড়িয়ে যায়, তো একটু অল্প শক্ত থাকায় নামাবেন, একদমই কারো গায়ে কেউ লাগবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। চাউমিন পুরো সেদ্ধ করে নিয়েছি দেখুন, এই যে। এবারে নামিয়ে নেব। দেখুন একটা গামলা নিয়েছি আর একটা ঝুড়ি নিয়েছি, এর উপরে ঢেলে দেব, জল পুরো ঝরে যাবে। এবারে আপনাদেরকে এখানে বলে রাখি, যখনই জল ঝরে যাবে খুন্তি করে এইভাবে উস্কিয়ে দিবেন, আর এইভাবে তুলে তুলে দিবেন, দেখবেন একটাও কেউ কারো গায়ে জড়াবে না। এবারে সব সবজিগুলো আমি ভেজে নেব। আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কেটে ধুয়ে রাখা বাঁধাকপি কুচি কুচি করে দিয়ে দেবো। কড়াই আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। আমার যেহেতু এখানে অনেকটাই পরিমাণে চাও আছে, তাই আমি একটু বেশি পরিমাণে বাঁধাকপিটা দেবো, তবে সবটাই দেবো না, এটা রেখে দেবো। আর এই কপিটা দেওয়ার সময় কিন্তু আমি সঙ্গে সঙ্গে নুন বা হলুদ এখানে ব্যবহার করব না, একটু পরে ব্যবহার করব, নাহলে সবজি থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরাবে। এখন এখানে আমি কিন্তু নুন বা হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি, কতটা তাই জল বেরিয়েছে। এবারে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি করে রাখা। আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, সময় কম লাগবে, আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন। এখানে নিয়েছি বিনস, দিয়ে দেবো ছোট ছোট করে কুচি করে রাখা, দিয়ে দিলাম বিনস। এখানে আমি মটরশুঁটি নিয়েছি, সিজনের মটরশুঁটি, দিয়ে দেবো মটরশুঁটি। আর কিন্তু এখানে আমি পেঁয়াজ পাতাও নিয়েছি, তবে পেঁয়াজ পাতাটা একটু পরে দেবো, নাহলে সব গলে যাবে। এইগুলো সব দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। তারপরে হলুদ আর নুন এখানে অ্যাড করব। বিনস, বাঁধাকপি আর মটরশুঁটি অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ধুয়ে কেটে রাখা পেঁয়াজ পাতা আর ধনে পাতা কুচি। এগুলো দেওয়ার পরে আর একটু ভালো করে ভেজে নেব, তারপরে নামিয়ে নেব। আর সব একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি, আর এর ফাঁকে আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার নামিয়ে ঢেলে নেব। আমি তেল খুব ভালো করে আবারও গরম করে নিয়েছি। এখানে 2টো ডিম নিয়েছি, দিয়ে দেব। আমি এখানে 1 প্যাকেট চাউমিনের জন্য 2টো ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে 3টে 4টেও ব্যবহার করতে পারেন। ভেঙে একবারে কড়াইতে দিয়ে দেব।
এর উপর দিয়ে দেব লবণ। আর এই ডিমটা ভাজার সময় অবশ্যই লবণ দেবেন, তাহলে খেতেও স্বাদ আসবে চাউমিনের সঙ্গে। এবার ভালো করে ভেঙে এইভাবে একদম কুচি 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 করে কেটে নেব। যতটা পারবেন ডিমটাকে কুচি কুচি করে নেবেন দেখুন। আর এরকমভাবে ভাজবেন, কিন্তু খুব বেশি ভাজলে চাউমিনে কিন্তু খেতে ভালো লাগে না, আমার এটাই মনে হয়। এবার কার কেমন মনে হয় বলতে পারবো না, তবে এটাই বেটার। দেখুন একদম কুচি কুচি কেটে করে নিয়েছি, যতটা পারবেন কুচিয়ে নেবেন। এবারে ঢেলে নেব, এই সবজির সঙ্গে পুরো ঢেলে নিচ্ছি। এবারে চাউমিন ভাজার পালা। খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি, চারিপাশটা এইভাবে লাগিয়ে নেব। অনেকে আবার বলেন তাও নাকি ভালো ভাজা হয়, কড়াই তো ভালো ভাজা হবে। এই পাশে চারিপাশে এরকম তেল গরম করে লাগিয়ে নেবে, তাহলে আর কড়াইতে লেগে যাবে না। আমার ছোট কড়াইটাই হচ্ছিল না, তাই বড় কড়াইটা বসালাম। এবারে এই তেলের মধ্যে একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এইটা দিয়ে দেবেন, এতে করে চাউমিনের কালারটা খুব সুন্দর আসবে। এবারে আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ঝরঝরে রয়েছে। দেখুন এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন। দেখুন বন্ধুরা, কড়াইটা দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কড়াই একটু নিচে কিন্তু লেগে নেই। দেখুন দেখুন এবারে আলতোভাবে এইভাবে আমি নেড়ে দেবো। এটা খুন্তিরও প্রয়োজন নেই, এইভাবেই শুধু নেড়ে নিলেই হবে। দেখুন এইভাবে চাউমিনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি চাউমিনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন কড়াই কিন্তু একটুও লেগে নেই। দেখুন আর চাউমিনগুলো খুব সুন্দর, কেউ কারো গায়ে কিন্তু লেগে নেই। দেখুন কত ঝরঝরে। দেখুন এবারে আমি ভেজে রাখা সব সবজিগুলো আর ডিমগুলো একসঙ্গে সব দিয়ে দেব। এখানে আপনারা চাইলে আলুও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, সোয়াবিনও রাখতে পারেন। এবার আস্তে আস্তে সবগুলোকে ভালো করে হালকা হালকাভাবে মাখিয়ে নেব এইভাবে। খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এখানে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, আগে থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এইটা অবশ্যই দিবেন, খেতে দুর্দান্ত লাগে। আর কারো বাড়িতে যদি ঘি থাকে দেবেন, খেতে দারুণ লাগবে চাউমিনে। দিয়ে দিচ্ছি সানরাইজের চাউমিন মশলা, একটা আমি পুরোই দিয়ে দেবো। এখানে আমার একটা প্যাকেট চাউমিন আছে। দেখুন এবারে মশলাটা আর গোলমরিচটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন মশলা দেওয়ার পরে একটু নাড়িয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার একদমই পুরো রেডি হয়ে গেছে চাউমিন। দেখুন এবারে সাজাবো প্লেট। দেখুন বন্ধুরা, এক থালা একদমই চাউমিন হয়েছে। দেখুন আর কতটা ঝরঝরে। দেখুন এখানে আমি দুটো প্লেট নিয়েছি, এবার সাজিয়ে নিচ্ছি। দেখুন এক প্লেট করে দিয়ে দেব। হাফ প্লেটের দাম বন্ধুরা 40 টাকা, আর এক প্লেটের দাম 80 টাকা আমাদের এখানে বিক্রি হয়। আরেকটা প্লেট সাজিয়ে নেব। আজকে আমি খাবো না, আমাদের বাড়িতে একজন অতিথি আসছে, সে খেয়ে আজকে বলবে কতটা সুন্দর হয়েছে চাউমিন। দেখুন এবারে দিয়ে দেব গাজর, দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তবে আমি এর আগে এগরোল বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম আমাদের বাড়িতে কেউ সস পছন্দ করে না, তাই আমি সস দিলাম না। এখানে আপনারা সস ব্যবহার করতে পারেন, চিলি সস, টমেটো সস, যে কোনো সস। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। দেখুন
কত সুন্দর হয়েছে দেখুন, এবারে খেয়ে বলবে। দেখুন এই যে আমাদের বিশেষ অতিথি খেয়ে বলবে কতটা সুন্দর হয়েছে। অসাধারণ স্বাদ। বৌদি যেভাবে রান্না করেছে দোকানের চাইতেও বন্ধুরা অসাধারণ স্বাদ, অতুলনীয় স্বাদ হয়েছে। এবার আপনারা যদি সস দিয়ে খেতে চান খেতে পারেন, একদম সুন্দর। তো বন্ধুরা দেখলেন বললো কতটা সুন্দর হয়েছে। এই আমি যেভাবে আজকে বানালাম এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, পরিবারের সকলে খুব খুশি হয়ে যাবে। আর এই শীতের সবজি দিয়ে এইভাবে বানান, খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।